সিলেটের সর্ববৃহৎ স্থলবন্দর তামাবিলে দুর্নীতির মহোৎসব চলছে। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বিরাট বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। আঙুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছে অসাধু কর্মকর্তা ও সিএনএফ এজেন্টরা। ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা ব্যবসায়ীরা, যেন দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে দেখা যায় ভারতীয় পাথরবাহী প্রতি ট্রাকের কার্পাস এর বিপরীতে প্রাথমিকভাবে পোর্ট কর্তৃপক্ষ ৭০ টাকা ও কাস্টমস কর্তৃপক্ষ ৩০০ টাকা হারে নিচ্ছে। দ্বিতীয় ধাপে কারপাসের বাইরে অতিরিক্ত পণ্যের ট্যাক্স বাবদ আরও ৭৯০ টাকা হারে সিএনএফ এজেন্ট রফিক সরকার, রফিক আহমদ, সালমান হোসেন, মাসুম আহমদ এর মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। পণ্য আনলোড করার পর বিধি মোতাবেক সর্বনিম্ন ৩০% খালি গাড়ির ওজন করার বিধান রয়েছে। তামাবিল স্থলবন্দর কাস্টমস ও সিএনএফ যোগসাজশে খালি গাড়ি ওজন না করে ৭.৫ টন হতে ৮ টনের খালি গাড়িকে এভারেজ ৯ টন ধরে ওজন নির্ণয় করছেন, যার কারণে সরকারের ব্যাপক রাজস্ব হারাচ্ছে। ব্যবসায়িক সূত্র জানায়, প্রতিদিন তামাবিল স্থলবন্দরে অন্তত ৪ শতাধিক হতে ৪.৫ শতাধিক পাথরবাহী ট্রাক প্রবেশ করে। ফলশ্রুতিতে কারপাস এর বাইরে অতিরিক্ত পণ্যের ট্যাক্স বাবদ আরও ৯৭০ টাকা হারে ট্যাক্স আদায় করছে কর্তৃপক্ষ। অতিরিক্ত আদায়কৃত রাজস্বের পুরোটাই রাজস্ব কোষাগারে জমা না দিয়ে নিজেদের পকেটস্থ করছেন কাস্টমস, পোর্ট ও সিএনএফ এজেন্টরা। অভিযোগ ব্যবসায়ীদের। এছাড়া গাড়ি প্রতি প্রাথমিক ৩৭০ টাকা হারে আদায় বাকি রয়েছে। প্রতিদিন গড়ে অন্তত ১০ লক্ষ টাকা হারে মাসে ২ হতে ৩ কোটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছে কাস্টমস, বন্দর ও সিএনএফ এজেন্টরা। নাম প্রকাশ না করার শর্তে তামাবিলের কয়েকজন ব্যবসায়ীরা জানান, কাস্টমস ও পোর্ট কর্তৃপক্ষ সিএনএফ এজেন্টদের মাধ্যমে আমাদের নিঃস্ব করে দিচ্ছেন, যার কারণে ইতিমধ্যে নামকরা অনেক ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়ে তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তারা বলেন, বিভাগীয় তদন্ত করলে নদীর স্বচ্ছ জলের মতো বেরিয়ে আসবে তামাবিল স্থলবন্দরের রাজস্ব ফাঁকির এই মহোৎসব। তামাবিল কাস্টমস সুপার ইয়াকুব জাহিদ জানান, ৭০ টাকা কিংবা ৩০০ টাকা হারে বা পণ্যের কারপাসের অতিরিক্ত ৯৭০ টাকা আদায়ের বিষয় তার জানা নেই। এছাড়া বন্দরে আসা প্রতিটি গাড়ি পরিমাপ করা হয়। আপনাকে যে এসব তথ্য দিয়েছে তা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন, মিথ্যা বলে তিনি দাবি করেন। তামাবিল পোর্টের অতিরিক্ত পরিচালক মুস্তাফিজুর রহমান জানান, এসব মনগড়া তথ্য দিয়ে বন্দরের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এরকম কিছু বন্দরে হচ্ছে না। গাড়ির ওজন আমাদের নিকট সংরক্ষণ রয়েছে, যাহা ব্যবসায়ী, পোর্ট ও কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে হচ্ছে। প্রতিদিন গাড়ির ওজন নির্ধারণ করা সম্ভব হয় না বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, আমার পোর্টে এরকম কিছু হচ্ছে না, তবু খোঁজ নিচ্ছি। কাস্টমসের বিষয়টি কাস্টমস কমিশনার সিলেটের সাথে কথা বলবেন, তারা এ বিষয়ে বলতে পারবে।